দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আর আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ, ঠিক না? দুনিয়া বোঝা সহজ। এই তো একটা ডিম ফুটালাম, বাচ্চা হলো, বাচ্চাটা কয়দিন পর মুরগি হলো, মুরগিতে 14টা ডিম দিলো, ফুটে গেল, 14টা ছাও হলো, 14টা ছাও 14টা মুরগি হলো। বেশি একটা ছাগল কিনবো, ছাগলের 4-5টা বাচ্চা হলো, বেশি একটা গাই কিনবো, গাইতে 3-4টি হলো। এই তো বছর 4-5 ভিতরে কোটিপতি, শিল্পপতি। কিন্তু বন্ধু জাতি তোমার ট্যাংরা খুলিয়ে যাবে, ঠিক না? কোমর ছুটিয়ে যাবে ওই পর্যন্ত জাতি। এলো দুনিয়া বুঝতেছি কি সহজে, কিন্তু কামাই করা খবর। 250 টাকা বোঝা সহজ, কিন্তু 8 ঘন্টা মাটি কেটে তারপরে 250 টাকা কামাইয়ারা লাগে, ঠিক না? আর আখেরাত কি কয় নিয়ে কি, ওই যে কি হয় 1000 নেকি দিলে 1 পোয়া নুন দেয় নাকি? 10 রিকাত নামাজ দিলি পরে কেউ একজোড়া স্যান্ডেল দেবে? স্যান্ডেলের দোকানে যে যখন তোমার 200 রিকাত নামাজ ছাড়িয়ে দিলাম, একজোড়া স্যান্ডেল দাও, ও স্যান্ডেল দিয়ে ভালোই খেতে দেবে না? দাম লাখো টাকা নামাজ দিয়ে স্যান্ডেল কে, তুই টা থাকলি দিয়ে, এরকম কবে না? তো আখেরাত বোঝা সহজ, কিন্তু বোঝা কঠিন, কামাই করা সহজ। আগায় বছর সাথে সাথে 10 বছর এতে কাবেন নাকি আল্লাহর ক্রিয়া একটুও বাকি না, লেখা হয়েই গেছে, ইয়ার আমল নামায় লেখা হয়েই গেছে যারা আগায় বইছেন। এরপরে আমি বসতে করলাম যে আগাই বসেন, জাকানে একটু জাকি দিয়েছেন, তা তো 300 বছর আগে বেচতে যাবে। এ জাকিতি জাকিতি নেকি, যত ঝাঁকি তত নেকি, ঠিক আছে না? আল্লাহ কবুল করুন না, আমিন। আল্লাহ যা বলতে চাইছি দোস্ত, এদিক সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে অনেক কথা বলার ইচ্ছা থাকে, তাই কথা ঘন হয়ে যায়, চাবানো ছাড়া গিলা লাগে। কান খাড়া রাখবেন, সতর্ক রাখবেন, তাড়াহুড়া করে কইতে হবে। তো কথাগুলো খুব হার্ড কথা, কঠিন কঠিন কথা বলি, এর অপারেশনমূলক কথা। আর অপারেশন যদি করার সময় মেজাজের সাথে করে তাহলে কিন্তু সুবিধা হয় না। দেখেন, যে কোনো অপারেশনের রুগীর সাথে ডাক্তারে কিন্তু খুব খোশ গল্প করে, খুব মিষ্টি ব্যবহার করে। এবং বড় ধরনের অপারেশনের সময় 2 জন নার্স পাঠায়, সুন্দরী 2 নার্স, যাইয়ে কাছে বসে একটু মাথায় হাত দেয়, একটু পা টেপে, একটু মুখে হাত দেয়, একটু বুক মালিশ করে, একটু খোশ গল্প করে। এই করতে 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 করে তারে লেলাবুলা দিয়ে হাতে একটু রুমাইল নিয়ে করে কপালে মালিশ করে, করতে করতে মুখ ডলে যে না, এরপর যখন ডলা দেয় আর না, সে অজ্ঞান হয়ে যায়, ও টের পায় না যে কি দেখি হলো। এই অজ্ঞান করে তারপরে অপারেশন করতে হয়, কথা কোন ঠিক না? যাইয়েই যদি ঠাইসে ধরে পোজ দেয়, তাহলে রুগীতে ডাক্তারে লাথি দিয়ে সিট করে ফেলা দেবে না, ঠিক না? তাহলে সিস্টেম আছে। তো ওই সিস্টেম করতে যে কঠিন কঠিন কথাগুলো একটু রসে রসে কই, যাতে রিয়েকশন করে আমার আবার চেয়ার দিয়ে বড় হয় না, বেলায় দেয়। সেই জন্য একটু রস মাখায় মাখায় কথা বলি। মূলত অপারেশনই করি সব জায়গা, ঠিক না? এবং আল্লাহর রহমতে হাজার হাজার যুবক, এই যে ভাইয়ের মতো এরকম হাজার হাজার যুবক সোনার মানুষে পরিণত হয়েছে। ইউটিউবওয়ালারা সারা পৃথিবীতে ওয়াজ পৌঁছে দিয়েছে। লন্ডনের মতো দেশ, সিঙ্গাপুরের মতো নোংরা দেশ, আমেরিকার মতো দেশ, ইটালি, অস্ট্রেলিয়া, ইউরোপের ভিতরে থাইকে তারা এত বড় দাঁড়িয়ে রাখছে এই ইউটিউবে আমাদের ওয়াজ শুনে, নিয়মিত নামাজ পড়তেছে। আল্লাহর রহমতে দাম্পত্য জীবন আমাদের বর্ণনা অনুযায়ী শুরু করে দিয়ে সুখের জীবনযাপন আরম্ভ করছে। আজও একজন বলছে, হুজুর আপনার পরামর্শ অনুযায়ী বিয়ে করছি, আল্লাহ পাক সেইভাবে সিস্টেম অনুযায়ী ছেলেও দিয়েছে, নামও তার রাখছি মোহাম্মদুল্লাহ। আল্লাহর রহমতে ছেলেটা বড় সুন্দর, হুজুর আপনার দোয়া। এই যে বরকত পাইতেছে আল্লাহর রহমতে এই বয়ানের মাধ্যমেই তো, কথা কোন ঠিক না? এর জন্য এখন এই সব কথা একদিন বলা সম্ভব না। তনহামাশু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলেমান সদা রেজু দিলবা কুজা কুজানে হাম। সারা গায়ে ক্ষত বিক্ষত, ওসব কোন জায়গা দেবো? এক জায়গা দিতে গেলি কয় যে ডাক্তার উঠা না, ওটা সেইটা বেশি বেকায়দা। সে জায়গা হাত দিতে দেখেন পায়খানা করে দিচ্ছে, কাপড় নষ্ট হয়ে গেছে, একটু সুইজে আসে, এইটাতে উঠাতে ওটা কোনটায় হাত দেবো? কাজে কাজে সময় সময় করি কি, তুলো মুঠি নিয়ে ওষুধের মধ্যে ভিজে সারা গায়ে এক ডলা দিয়ে জিয়ানে যেটুক লাগে। ইদানিং কৌশল জুটছি এলো, আর একটা বুদ্ধি পাইছি, এই মাঝে মধ্যে টিকা দেয়, দেখছেন টিকা পোলা পান্ডে টিকা দেয়, টিকার পয়েন্ট যে বাড়ি, ওই বাড়ির দরজায়, বাড়ির বাইরে দেখবেন একটা হলুদ কাপড় টানায়, আছে না, ব্যানার টানায়, ওর ভিতরে একটা গোল বৃত্ত আছে না, বৃত্তের মাঝখানে একটা ছোট বাচ্চার ছবি আছে না, আছে। এই হসপিটালের ভাই বেশি ভালো জানে। এখন এই বৃত্তটার 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখবেন 5টা 6টা তীর আছে। এই তীর মানে কি, 6 প্রকার মারাত্মক মরণ ব্যাধি ওই বাচ্চাটার দিকে আক্রমণ করে ছোটবেলা থেকে, ওর দিকে অগ্রসর হচ্ছে। এই 6টা রোগের যে কোনো একটা হইলে এই বাচ্চার আর চিকিৎসা করা সম্ভব না। যদি তারে পোলিও একবার ধরে বসে, সারা দুনিয়ার টাকা পয়সা খরচ করে। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, আজ 22-23 বছর বিছানায় শোয়া উঠতেই পারলো না, তারে আক্রান্ত করেই ফেলাইছে।
তো এই মারাত্মক মারাত্মক রোগ, 6টা রোগের মোকাবেলা ডাক্তাররা করিয়ে পারবে না। এই জন্য সব মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বৈশা গবেষণা করে একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলে ওই 6 রোগকে ঠেকায়। এক টিকায় 6 রোগ ঠেকায়। কথা বলেন তাই তো? এক টিকায় 6 রোগ ঠেকায়। আল্লাহ পাক বলেন, নাসির তুমি যত রোগের মোকাবেলা করতে আসতেছো, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন আছে না নাই? আর মহিলারা টেলিভিশনের এমন বক্ত টেলিভিশন দেখতে দেখতে, স্টার জলসা দেখতে দেখতে ও জায়গা ওর ভিতরে ডুবে গেছে। 2 বছরে 3 বছরে পুলা বাচ্চা পুকুরি যাইয়া মরিয়ে পানি খাইয়ে বাইসে রয়েছে, তাও আমার হুশ নাই। আছে না নাই? রান্না করে চুলোয় আগুন ধরে গেছে, ঘর পুড়িয়ে গেছে, তবু উনি ভুতুম পেশার মতো চাইয়েই রয়েছে। ঠিক কিনা? টেলিভিশন মরণ ব্যাধি, টেলিভিশন মারাত্মক মরণ ব্যাধি। তার চাইতে ব্যাধি হয়ে গেছে হাতে হাতে সিনেমা। টেলিভিশন তো নির্দিষ্ট কয়েকটা চ্যানেলের উপরে আসে, নির্দিষ্ট চ্যানেল, লক্ষ লক্ষ চ্যানেল না। কিন্তু দোস্ত, মোবাইল, ইউটিউব আর ফেসবুকের ভিতরে সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে ধ্বংস করে দিচ্ছে মোবাইল আর টেলিভিশনে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এত টেলিভিশন আর এত মোবাইল, এগুলোর প্রতিবাদ করতে ঘরে ঘরে বয়ান চলতেছে, কাজ হইতেছে না। জেনা ব্যভিচার চলতেছে, ঠেকাইতে পারতেছি না। মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন চলতেছে, বর্তমানে পানির চাইতে বেশি ব্যবহার। বুড়ো মাত্র কয়জন খালি খায় না, এখন ইদানিং কালের স্কুল কলেজ হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 50%-এর বেশি পোলাপানে ইয়াবা খায়। গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল খাইতেছে। কি করে ঠেকাবো? কে কোন জায়গা খায়? সরকারও টের পায় না, পুলিশ, আর্মি, র্যাব, কুবরা ইত্যাদি চেষ্টা চালাইতেছে, ঠেকাইতে পারতেছে না। আল্লাহ কয়, যত দুর্নীতি আছে সব দুর্নীতিকে তোমরা যে সিস্টেমে চেষ্টা চালাইতেছো, এগুলো বন্ধ করতে পারবা না। আমি আল্লাহ পাক একটা টিকা তোমাদের জন্য বরাদ্দ করেছি, ওই টিকাটা লাগাই দিলে সকল প্রকার অপকর্ম থেকে ফিরে আসতে পারবা। আল্লাহ তুমি বলো, সময় কম, তাড়াতাড়ি টিকাটা কি বলে দাও। আল্লাহ কয় টিকাটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওই টিকাটার নাম হলো নামাজ। জোরে বলেন কি? যুবক, বিরক্ত হইস না, শোনা লক্ষ্মী, তুই ভালো হয়ে যা। ভালো হওয়ার জন্য যারা একেবারে পয়সা গেছে, এখন তারা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। এখন তারা বুঝতেছে যে নিশায় আসি, এই নিশার জগতে থাকলে আমার মৃত্যু অনিবার্য, অকালে মরণ হয়ে যাবে। এখনো বিবাহ শাদী করলাম না, দাম্পত্যের সুখ শান্তি নিরিবিলি ভাবে নিতে পারলাম না। আল্লাহু আকবার। মনে কত বড় আশা ছিল, সব ধুলায় ধূসারিত হয়ে গেল। জীবন তো যে কোনো সময় চলে যায়। পরীক্ষা করে দেখছো তোমার বিভিন্ন প্রকার পার্সপাতি নষ্ট হয়ে গেছে, এখন তুমি ফিরে আসার চেষ্টা করতেছো। ও যুবক, লাইন পাচ্ছ না। প্রত্যেক দিন 10টা-20টা যুবক কমপক্ষে নতুন নতুন করে আমার কাছে ফোন কইরা পদ্ধতি জানতে চাই, হুজুর জীবনটা ধ্বংস করে দিছি, বুঝি নাই, এখন কিভাবে ফিরে আসতে পারি, একটু পরামর্শ দেন। বাঁচার চেষ্টা করতেছে দোস্ত, কিন্তু লাইন খুঁজে পাচ্ছে না। আমার আল্লাহ কয়, নাসির বলে দাও, কোনো কিছু লাগবে না, একটা মাত্র টিকা লাগাবি। ওই টিকাটার নাম হলো নামাজ। জোরে কান কি? আরো জোরে। আমরা জীবন ভরে বলি, আজও শুনে যুবকরা মনে মনে দুঃখিত হচ্ছে। নাসির হুজুরের কাছে যা শুনিয়ে থাকে, আজকে তা বাদ দিয়ে ধরল দিয়ে অন্য লাইন। ও দোস্ত, এর ভিতরে সব আছে। তোমার রং তামাশা, মন মজা, এগুলো বাদ দিয়ে তোমার চরিত্রে গঠন করে এইরকম একটা তদবির জায়গা থেকে নিতে আসবা। ঠিক কিনা? রাজি সবাই? নামাজ, নামাজের 2টা ফায়দা, টোটাল মিলে 2টা ফায়দা। একটা ফায়দা দুনিয়ায়, আর একটা ফায়দা দুনিয়ার থেকে যাওয়ার পরে। কথা বলেন। একটা ফায়দা দুনিয়ায়, আর বাকি সব ফায়দা দুনিয়ার থেকে যাওয়ার পরে। টোটাল দুনিয়া এবং আখেরাত যেহেতু 2টা জগৎ, একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত। দুনিয়ার ফায়দা হলো আল্লাহ নবী বলেন, কি বলা হয়, খামসুস, আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করবে, রুকু সিজদা সুন্দর করে করবে, ওযু তাহারাত পবিত্রতা সঠিকভাবে আদায় করবে, নামাজের সব আহকাম সঠিকভাবে আদায় করবে, খুশু খুজু ইতমিনানের সাথে আদায় করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেন। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, যুবক আমার দিক তাকা, 1 নম্বর পুরস্কার, তোর দুনিয়ায় রুজির অভাব থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ।
যেই রুজির ধান্দায় নামাজ পড়তে পারো না, যেই কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারো না, ইদানিং ছোট্ট ছোট্ট পোলা পান্ডা সুন্দর করে গজল গায়, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কতক্ষণ? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো ও কাজ আমার নামাজ আছে। তুমি এইভাবে নামাজের প্রতি আন্তরিক হইয়া নিয়মতান্ত্রিক যেভাবে নামাজ পড়লে নামাজ হয় ওইভাবে নামাজ পড়ো। আল্লাহ নবী বলেন তোর চাকরির দরকার, হাসিনা খালেদার গুলাবরা চাকরি নাই। বাংলাদেশে যে কয়টা সরকারি ভ্যাকান্সি আছে, যে কয়টা সরকারি ভ্যাকান্সি আছে, সব ভ্যাকান্সিগুলো তো বুক আছে, সব সেক্টরে লোক আছে না নাই? জোরে বলেন আছে। কি বলা হয়, কয়টা ডিস্ট্রিক্ট? 64টা ডিস্ট্রিক্টে 64 জন ডিসি আছে। কোন ডিস্ট্রিক্ট ডিসি ছাড়া আছে? 64টা জেলায় 64টা পুলিশ লাইন আছে, 64 জন এসপি আছে না নাই? যে কয়জন সার্কেল এসপি দরকার তা আছে, যে কয়জন ওসি দরকার তা আছে, যে কয়জন দারোগার দরকার তা আছে, যে পরিমাণ সিপাহী দরকার তা আছে। সেনাবাহিনী জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য যে কয়জন বরাদ্দ, সে কয়টা সেনাবাহিনীর সৈনিক আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, কোর্ট কাছারি অফিস আদালত যেখানে যা লাগবে সব আছে। এবার তুমি পড়ে পড়ে বড় পণ্ডিত হয়েছে, তোমারে লাগাবে কোন জায়গায়? ভ্যাকান্সি খালি হোক, এ কয়জন মরিয়ে সাফ হয়ে যাক, তারপরে তুই আসিস। কতক্ষণ? কিন্তু তোমার চাকরি ছাড়া আল্লাহ পাক রুজি দিতে পারে কি পারে না? বরঞ্চ চাকরির ভিতরে দুর্নীতির সুযোগ আছে, অন্য জায়গায় দুর্নীতি ছাড়া রুজির ব্যবস্থা পাওয়া যায় ভালো। ঠিক কি ঠিক না? বৈধ ব্যবসা করো। আল্লাহ নবী বলেন আত্তাতিরুস সুদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আমবিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী যারা, তারা কিয়ামতে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাইবা। আল্লাহ পাক রুজির বরকত দেবেন নামাজিকে। 2 নম্বর হলো আখিরাতের সব, মরণের পরের থেকে সব দরজা খোলা। 1 নম্বরে কবর আযাব মাফ, 2 নম্বরে ডান হাতে আমলনামা পাবি রে মুসলমান, 3 নম্বরে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবি, আর 4 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুনিয়ায় নামাজের ওসিলায় সকল প্রকার আকাম থেকে ফিরা যায়। কথা বলেন, সব প্রকার আকাম থেকে ফিরা যায়। পাশে নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ এ কথায় কি প্রমাণ করে? বেহেশতের একটা গেট আছে, একটা বাউন্ডারি আছে, ওই বাউন্ডারি একটা মেন গেট আছে, ওই গেটে একটা তালা লাগানো আছে, তালা না খোলা পর্যন্ত জান্নাতে ঢোকা যাবে না। ঠিক কি ঠিক না? এ কথা এমনিতে বুঝে আসতেছে, যেহেতু নামাজ হলো বেহেশতের চাবি, আর চাবি দিয়ে তালাই খুলতে হয়। তালা থাকবে কোন জায়গায়? জান্নাতের গেটে। গেট হবে কেন? কয় চতুর্দিক দিয়ে বিশাল বাউন্ডারি আছে, তাই একটা গেট আছে, গেটে একটা তালা আছে, তালাটা খুইলে জান্নাতে ঢুকবি রে যুবক। ওই তালা খোলার যে চাবি, চাবিটার নাম হলো নামাজ। নবী বলেন ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যেই ব্যক্তির নামাজ সুন্দর তার সব কাম সুন্দর, তার জবান সুন্দর, তার চোখ সুন্দর, তার হাত সুন্দর, তার পা সুন্দর, তার মেধা সুন্দর, তার কলব সুন্দর, তার দেহ সুন্দর, তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্দর, তার ব্যবসা সুন্দর, তার খ্যাত কামার সুন্দর, তার পরিবার সুন্দর, তার সমাজ সুন্দর, তার কাউন্সিল সুন্দর, তার ওয়ার্ড সুন্দর, তার সিট সুন্দর, তার মন্ত্রণালয় সুন্দর, তার দেশ সুন্দর। যে যতটুকুর দায়িত্ব নিয়েছে, যার নামাজ সুন্দর, তার দায়িত্বের সব জায়গায় সুন্দর। বিশ্বাস হয় না? নামাজে সব কিছু ভালো করে। আল্লাহু আকবার। এই জন্য আমি মাননীয় সরকারের কাছে দাবি করেছি, ও সরকার মহোদয়, আমি মুক্তিযোদ্ধার সন্তান, গোপালগঞ্জে আমার বাড়ি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, গোপালগঞ্জে বসবাস করি, নৌকর গন্ধ আমার গায়ে যে কোনো সময় পাওয়া যায়। আমি সেই হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, যদিও সংসদে যাইতে না পারি, বাইরের থেকে কোটি কোটি মানুষকে নিয়ে একটা সঠিক প্রস্তাব তার কাছে করতে পারি কি পারি না? এ অধিকার আমার আছে না নাই? সেই হিসেবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার যারা সরকারে আছেন, তাদের সরকারের পদে টিকে থাকার জন্য
জন্য, সহজে স্থায়ী হওয়ার জন্য একটা সুপরামর্শ দেই, অন্য কিছুই নয়। বাংলার 16 কোটি মুসলমানদের উপরে মাত্র 3টে বিল পাশ করে দেন, কিয়ামত পর্যন্ত আপনার এগেনস্টে কোনো দল থাকবে না। মৌলবীরা রাজনীতি ছাড়িয়ে দিয়ে আপনার কদম বসি করবে, অন্য সব দল মাটিতে মিশে যাবে। মাত্র 3টে দাবি প্রাথমিকভাবে পূরণ করেন। 1 নম্বরে সংসদীয়ভাবে নামাজদারে হুকুম কইরা দেন, পাশ কইরা দেন। ঠিক কি ঠিক না? নামাজ যদি সংসদীয়ভাবে পাশ হয় তাহলে নামাজ সকলে পড়তে বাধ্য, অবশ্যই পড়তে বাধ্য। ও দোস্ত, আমরা জীবন ভরে ভয় দিচ্ছি, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 200 কোটি 30 লক্ষ 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়িতে হইবে। জীবন ভরে ভয় দিচ্ছি এক ওয়াক্ত। হ্যাঁ যুবক, আমার দিক তাকাইস না, কথা কইস কেন? কয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম পুড়তেই হবে, পুড়তেই হবে। খোদা যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তাহলে আমার বক্তব্য সত্য। 80 হুকমা জাহান্নামে পুড়তে হবে। এক হুকমা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এবার এক হুকমায় হয় 2 কোটি 88 লক্ষ বছর, গুণ দেওয়া 80 দিয়ে বের হবে 230 কোটি 40 লক্ষ বছর। এই 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজের ভয় দিচ্ছি, তারপরও মুসলমান নামাজ পড়ে না। আর সরকার যদি অর্ডার দিয়ে দেয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 3 দিন তারে জেলে আটকায় রাখা হবে, আর পুলিশ দিয়ে যদি এরকম 2-10টা বেনামাজিরে দইরা পুলিশে জেলখানায় আটকায় রাখে, 3 দিন পর যদি সাইডা দেয়, মরণ পর্যন্ত আর ওই কয়টা নামাজ ছাড়বে না। আর বাংলাদেশ থেকে 10টা 20টা বেনামাজিরে ধরে এমন করে আটকাই দিলে, এইটা মিডিয়ায় সার্কুলার হয়ে গেলে বেনামাজি থাকবে, কতক্ষণ থাকবে? ওক্তের আগে যে বসে থাকবে মসজিদে, ঠিক না? ফজরের নামাজ পড়তে পারে না, কি জন্য? রাত 1টা 1:30 2টা পর্যন্ত মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন খাইয়ে ডুলি বেড়াইছে। আপনারা তো বুড়োরা ঘুমাই থাকেন, খবর রায় না। আর আমি তো এই ওয়াজের পরে রাতভর দৌড়ই বেড়াই, পথেই থাই, ফজর হয় বাড়ি যাইয়া। রাতভর দেখি রাস্তার কোনায় 3 জন বসে রয়েছে। একটু আগে যে 3 জনের হাত ধরে ডুলতেছে আর আটতেছে। আমি ডোলে কে মাল খাইছে বলে তালারাই বেলাইছে, এই জন্য চাকা স্লিপ করতেছে, ধরে আটতে গরুর মতো সাজড়াইছে, ঠিক না? রাত 1টা 2টা 3টে পর্যন্ত কাম কুকাম কইরা মদ গাঁজা হিরোইন পেন্সিল লেবা খাইয়া, পরের মুরগি চুরি করে রান্না করে খাইয়া, খেজুরের রস চুরি করে খেয়ে ঠিলের মধ্যে মুইতে থুইছে শয়তানগুলো। এরপরে যাইয়া শুইছে দাতালের দল। এক ল্যাপের মধ্যে 4-5টা গাদা দিয়েছে, শুয়োর গাদা, একটার নাহের পর আর একটার ভাষা, আর একটার মুহির পর আর একটার বেকায়দা। এইভাবে শুয়ে রয়েছে, লুঙ্গি চলে গেছে গলার দ্বারে, প্যান্ট পরে গেছে খাটের নিচে, এইভাবে শুয়োরের মতো গাদা দিয়ে শুয়ে রয়েছে। বেলা 9টা পর্যন্ত ঘুমোয় রয়েছে, দাঁতে খরা না বাদলি ওঠে না। আর এই মুহূর্তে যদি পুলিশে এসে পাছায় তুলে 3 পেদানি দিয়ে ধরে নিয়ে পরে জেলখানায় আটকাইয়া দেয়, কি জন্য? ওই মদ খাইছে, গাঁজা খাইছে, এই জন্য না, নামাজ পড়িস নাই, এই করে যদি আটকায়, তাহলে ওরা আর কোনোদিন রাত 9টার পরে সজাগ থাকবে? ডেলি ডেলি এভাবে জেল কাটা ও খাবোই না। ওই খাতি গেলি মেলা রাত্রি বসে, তাহলে ধর খাবো না, যা। তাহলে খালি এক নামাজটা টাইট দিলে, এক নামাজটা টাইট দিলে সব টাইট, কথা কান্টি কিরিং না? গভীর রাত্রে ছাড়া উচ্চমি করে ফজরে উঠতে পারবি না, পুলিশে ধরে পাশায় পিটাইতে পিটাইতে জেলখানা আটকা দেবে, 3 দিন বসে থাকবি খালি খালি। কয় আর নুচ্চমি করবো না, ওই করতে গেলি ঘুমের করতে ফজরে উঠতে পারি না, এই জন্য আকাম কুকাম বাদ দিলাম। চুরি চোরও সাইজ হয়ে যাবে, চোররে ধরে নিয়ে গেছে, চোর ফজরের পরে ঘুমাই রয়েছে, ওরে ধরে নিয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দিয়েছে, এই জন্য চুরি করছে, সেজন্য না। এইভাবে যদি মাসে 2-3 বার ধরা খায়, ও কায়ে চুরি করতে যাই ফজর ভর্তি পারি না, তাই ধরা খাইছে, চুরি মুড়ি সব বাদ দিয়ে থুইলাম, সব কিছু সাইজ হয়ে যাবে। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সংসদে যদি নামাজের বিল পাস হয়, আপনারা খুশি না বেজার? কারা কারা? নারায়ে তাকবীর! একটু ঘুরো ঘুরো, বলেন সংসদে, মুখে বলেন সংসদে, সংসদে নামাজের বিল পাস করা হোক, পাস করা হোক। এইটা গোপালগঞ্জের ভিতরে 99% আমলিগ, বরঞ্চ 100% আমলিগের জনতার দাবি, সংসদে নামাজের বিল পাস করা হোক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহু আকবার। সংসদে যদি নামাজের বিল পাস হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত খুশি হয়। কারণ
হিন্দুরা জানে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর নামাজি ছেলে আমাদের উড়াকান দিয়ে এসে সেমরিকে দৌড়িয়ে লুকাই ফেলায় নিয়ে যায় না, সেমরিকে পুরো হস্তক্ষেপ করে না নামাজি ছেলে, ওরা উড়াকান দিয়ে এসে পুজো পাঠ করতে। তোমরা যাইয়া সে জায়গা যে আড্ডা করে ওদের উপরে কি দেখি করো, যারা করো তারাই জানো, আমরা তো একটু উড়িয়ে উড়ে শুনি। নামাজি ছেলে দুর্গা পূজায় যায় না, নামাজি ছেলে লক্ষ্মী পূজায় যায় না, নামাজি ছেলে কালী পূজায় যায় না, নামাজি ছেলে সরস্বতী পূজায় যায় না, নামাজি ছেলে কখনো উড়াকান্দি যাইতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, তোমরা উড়াকান্দি গেলে, হিন্দুদের পূজায় গেলে হিন্দুরা খুশি হয় না, অনেক লোক দেখে তারা খুশি হয় না, তারা বরঞ্চ আতঙ্কিত থাকে। মুসলমান যুবকরা দল ধরে আসছে, আমাদের সুন্দরী মেয়েদের উপরে কোনো হস্তক্ষেপ না করে, আমাদের পূজা পাঠের পর কোনো প্রকার ক্ষতি না চালায়, এই বয়তে তোমাদের সাথে পীড়িত করে ডাকে নিয়ে বাড়ি নিয়ে বসাই, দাদা খাইয়ে যাও কিছু, দাদা একটা নিয়ে যাও, নিয়ে তোমারে বসাইয়া এক গেলেস জল, এতদিন খাইছো পানি, ওখানে গেলি গিলাস, ওখানে গেলেস, এক গেলেস জল, আর তোমারে 3টে কুলুকির ডালা দেশে নাড়ু নাড়ু। মাদ্রাসায় ফুলাবান মাটিতে মুটমুট করে বানায় না, হিন্দু বাড়ি নিয়ে 3টে নাড়ু দেশে, তোমার এক গেলের জল দেশে, খাইয়ে দিয়ে দাঁত ভরে বিস্কেতি বিস্কেতি চলিয়ে আইছো। হিন্দু বৌদিকে মতো কলিজা হয় না, মুসলমানরা কৃপণ কাঞ্জুস, কিচ্ছু দেয় না, একটু মুড়িও দেয় না, যাওয়ার সাথে সাথে কিভাবে খাতি দিল, তোমারে কি খাতি দেশে হিসেব আছে। সকালবেলা বৌদি পানি খরচ করছে ভালো, ঢিলা কুলুক তো করেই নাই, ওর বাম হাতে ডাইন হাতে যা মাখানোর দরকার মাখাইয়া তাই দেয় না, নাড়ু বানাইয়া সেই সাই গুতরে খাওয়াইছে, খাইয়া তোর কলম চলে গেছে। এ মুসলমান, জীবনে হিন্দুর ছেলের বাড়ি আই না, কুরবানির গোশত খাইতে পারো নাই, আর কোনদিন তারে জুমার নামাজিদের নামাজ পড়াইতে আনতে পারো নাই, কোনদিন তারে চরমুনার ময়দানে টঙ্গির ইস্তেমায় নিতে পারো নাই রে সোনা, কোনদিন তার মাথায় 5 কলি টুপি পরাইতে পারো নাই, কোনদিন তার গায়ে জুব্ব পরাইতে পারো নাই, কোন হিন্দুর ছেলের মাথায় পাগড়ি দিতে পারো নাই, কোন হিন্দুর ছেলের মস্কাইটা দাড়ি বড় বড় খাইতে তুমি পারো নাই, তার সাথে পীড়িত কইরা সে যা করে তুমি তাই শিখছো, সে দুর্গা পূজা সরস্বতী পূজা উড়াকান্দি যায়, তোমারে সেখানে নিয়ে ছাড়ছে, সে প্যান্ট শার্ট পরে তাই তোমারে পড়াইয়া ছাড়ছে, সে দাড়ি কেটে তাই তোমারে দাড়ি কাটাইয়া ছাড়ছে, সে পূজার লাড্ডু খায়, পূজার ওই মনসা খায় তাই তোমারে খাওয়াইয়া ছাড়ছে, সে যা করে তাই তোমারে করাইয়া ছাড়লো, কিন্তু তুমি যা করো তা তারে করাইতে পারলা না। কেমন মুসলমান রে তুমি, কেমন মুসলমান। সরকারের কাছে দাবি করি, যদি 5 ওয়াক্তের নামাজটা বাধ্যতামূলক সরকার আদায় করে নেয়, আমি গ্যারান্টি দিয়ে সরকারে কইতে পারি, ও সরকার, আল্লাহ যদি সঠিক হয় তাহলে আমার কথা সত্য, আপনার দেশ হবে দুর্নীতি মুক্ত, সুদ কমবে, ঘুষ কমবে, জিনা কমবে, ব্যভিচার কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে, লুচ্ছমি কমবে, অ্যাসিড মারা কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে, টিপটিজিং কমবে। কতক্ষণ ঠিক ঠিক না? যুবক যুবতীর চরিত্র সুন্দর হবে, সব যুবক যুবতীর চেহারা টলটলে টলমলে হবে, দেখবেন কি সুন্দর দাম্পত্য জীবন, সুখী হবে, সুন্দর হবে। আল্লাহু আকবার। খুঁটিনাটি বাইদ্যে রয়েছে, পারিবারিক যে সমস্যা এত মহিলারা কইতে পারে না, দায় ঠেয়ে মহিলারা শেষমেশ কয় ওর কি ইচ্ছু নাই, ঝগড়া বাজে গেছে, যে মানুষ কয় এক তুই কথা কথা খালি ভাইজানের সাথে ঝগড়া করিস কেন, কয় ওর কিছু নাই, কিছু নাই, যে দালান রয়েছে, ঘর রয়েছে, বাড়ি রয়েছে, গরু রয়েছে, জমি রয়েছে, গোলাপাড়া ধান রয়েছে, কিছু নেবে ওর কিচ্ছু নাই। সে যে কিচ্ছু নাই কি নাই তা করতে পারতেছে না, এ কিচ্ছু নাই মানে কি, সেই কিচ্ছু নাই, তার তো মানুষের মধ্যে করতে পারে না। ও কিচ্ছু খালো কে? ফেসবুকে খাইছে, ইউটিউবে খাইছে, ফেসবুকে আর ইউটিউবে বিদেশি ল্যাংটা ছবি, জিনার ছবি দেখবি, তোর যৌবনে এমন ভাবে মাটি হয়ে যাবে। বিয়ের আগে যদি 2-4 বছর দেখতে পারি, বিয়ে করার ক্ষমতা শেষ। আর বিয়ের পরে যদি ওইগুলো দেখো, স্ত্রীর কাছে যে লাথি খাবা, চড় খাবা, থাপ্পড় খাবা, লাস্টে তোমার মানুষের মধ্যে কয়ে দেবো কিচ্ছু নাই, তোর সব শেষ। এইগুলোর থেকে ফিরে আসতে হলে লাগবে নামাজ। ধরে পারেন কি লাগবে? কয় নামাজ তো পড়ি, তারপরে তো ফিরতে পারতেছি না, তো ঘটনা কি? কয় নামাজ পড়ো, ফিরতে পারতেছ না, এক অভিযোগ। 2 নম্বরে নামাজ তো পড়িছে, অভাবই তো যায় না। আপনি দেখলেন যে নামাজে অভাব থাকে না, নামাজ তো পড়িতেছে, অভাবই তো যায় না। কেন যায় না অভাব? আর কেন তোমার দুর্নীতিতে ফিরে না? এই কেনটা হলো কবর। রাজি আছেন? সেই কেন হলো নামাজ খান নামাজের মতো হচ্ছে না। মাইর খাইছেন ওই জায়গা। নামাজের নাম হলো চাবি। নামাজের নাম কি? জান্নাতের চাবি না? এবার হুজুর কয় লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির দাঁত আছে। সব চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয়? আমি এই যে ইদানিং এই প্র্যাকটিক্যালে ওয়াজ নিয়ে আইছি, এই যে চাবি নিয়ে আইছি আমি, একটা আছে না দাঁত দেখা যায়?
দাঁত ছাড়া যদি একটু কাটি বেলাইতে সমান হয় তাহলে এ খুলবে, ও খালি ঘুরিয়ে বেড়াবে ভিতর দিয়ে, ঠিক না? লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির কি আছে? দাঁত আছে। আর দাঁত কয়টা কি সব সমান? ছোট বড় আছে না নাই? আছে না? এইটা দেন কত বড় হয়ে গেছে, এ পাশেরটা মাঝিয়ে দাঁত, তারপরটা সাজিয়ে দাঁত, এই ছোট দাঁত। তা নামাজও যদি চাবি হয় তাহলে ওরও দাঁত আছে, সে দাঁত কয়টা কি আছে নাকি সব বাড়ই দূরে ভেঙে বেলাইতেছ? খেয়াল করেন নাই? কয় যে কয়দি দাঁত আবার নামাজের দাঁত কি কয়? নামাজের বড় দাঁত 13টা, জোরে বলেন কয়টা? কয়টা? আর কানা হাকাম কয় ফরজ? এই 13টা হলো বড় দাঁত। এরপরে নামাজের ওয়াজিব 14টা, এই 14টা মাজিয়ে দাঁত। এরপরে 28টা সুন্নতে মুআক্কাদা, এইটা হলো সাজিয়ে দাঁত। আর কয়েকটা আছে ছোট দাঁত, যাকে বলা হয় মুস্তাহাব সুন্নাত। দাঁড়ানোর মধ্যে 7টা সুন্নাত, রুকুর মধ্যে 7টা সুন্নাত, সিজদার মধ্যে 7টা সুন্নাত, বসার মধ্যে 7টা সুন্নাত, 428টা সুন্নতে মুআক্কাদা, এই হলো সাজিয়ে দাঁত। আর মাজিয়ে দাঁত 14টা ওয়াজিব, আর 13টা ফরজ হলো বড় দাঁত। তোমার এই দাঁত কয়টা কি ঠিক আছে তোমার চাবিতে একটু খুঁজা দেখো। এর আগে নবী বলেন ওয়াসওয়াতুহুরু মিফতাহুস সালাত, নামাজের একটা বাউন্ডারি আছে, নামাজের একটা বাউন্ডারি ওয়াল আছে, ওর একটা গেট আছে, ওই গেটে একটা তালা আছে, সেই তালাটা খুলতে জন্য একটা চাবি লাগে, সেই চাবিটার নাম হলো পবিত্রতা। তোমার পবিত্রতা ঠিক না থাকলে নামাজের তালা খুলে নাই, আর নামাজের তালা না খুললে নামাজও চাবি হয় নাই। আর ওই চাবিতে জান্নাতের তালাও খুলবে না, তোমার আকাম থেকে ফিরেতে পারবে না, তোমার রুজির দরজাও খুলতে পারবে না। এই অপ্রয়োজনীয় কথা করছি নাকি? ঠিক আছে না? এই ডোপ্প কেবল নামাজের মধ্যে দেখবেন যে আরো দরকারি কারে কয়, যদি আল্লাহ বলার তৌফিক দেয়। আমার দিক আল্লাহু আকবার। নামাজের তালা খুলতে লাগবে পবিত্রতা। 95% বললাম, 5% হাতে রাখলাম। 95% 95% পাবলিক যারা নামাজি তারা পেশাব কইরা ঢিলা কুলুক ব্যবহার করে না, বদনা নিয়ে যাইয়া জাগাইতে নাড়াচাড়া দিয়ে এই জায়গাতে দুয়ে টুয়ে হাঁটা দেয়। ও শাশু এবার হাঁটা দেওয়ার পরে আপনার পেশাব লাইন পাইপটা হলো চিকুন সরু, ওইটাকে এই সরু পাইপটাকে যখন পেশাবে বসেন তখন উড়া মুড়া কোনা কানা হয়ে যায়। এ জায়গা বেঁকা, ও জায়গা তেমাতা, ও জায়গা চৌরাস্তা, ও জায়গা আর এক বেহা, এই 3-4 বেহাকায় বেকায় 2-1 ফুট আটকে আটকে রয়েছে। পেশাবের থেকে যখন দাঁড় কইছেন তখন পাইপটা সোজা হয়ে গেছে, ওই বেকা কোড়া কোনা কানায় যেখানে যা 2-1 ফুট আটকা ছিল সব নিচের দিক নামতে তালে আছে। আল্লাহু আকবার। আপনি তো পানি দিয়ে 2 হাইটা চলে গেছেন, ওই 1 ফুট 2 ফুট 3 ফুট যা আটকেছিল ওইটা পড়লো যাইয়ে কোন জায়গা, যে জায়গা পড়লো সে জায়গা তো খেজুর গাছের মতো ঠিলে পাইতে তো নাই, ও জায়গা তো বালতি নাই, তাহলে এই 1-2 ফুট যাবে কোন জায়গায়? লাগছে আপনার রানে, লাগছে আপনার শরম গায়ে, লাগছে আপনার সামনের কাপড়ে, কাপড়ও নাপাক, শরীরও নাপাক। নামাজের বড় 13টা দাঁতের ভিতরে 1 নম্বর দাঁতের নাম হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনি পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে শরীরও নাপাক, কাপড়ও নাপাক, আপনার ওই নামাজের দাঁত নাই, দাঁত ওই নামাজের দাঁত নাই, নামাজের তালার দাঁত চাবির দাঁত ভেঙে গেছে। এই চাবিতে আপনার রুজির দরজাও খোলে না, আপনার আকামের দরজাও বন্ধ করে না। আর অভ্যাস না থাকলে, ঢিলা কুলুকির যদি অভ্যাস না থাকে, ঢিলা পাইলেও ব্যবহার করে না। মাঠকে মাঠ চষিয়া ডেলা বানাচ্ছে কুলুকির গাদি, পেশাব করতে বসে না, ঢিলা ধরবে, সে ঢিলা ধরে না, যাই দেয় যে পাও গড়ার মধ্যে একটু পানি, তার ভাষে বসে পেশাব করে ওইটুক দিয়ে ধুইছে। ছেলে তো খাবো দিয়ে আমাকে আবালে পেশাব করছে, ওকে আবালে পাও গড়ার মধ্যে পেশাব করছে, সেইটুক দিয়ে উনি ধুই উঠছে। এক আবালের পেশাব দিয়ে আর এক আবালের পেশাব পাক হয় নাকি? দেখছি মানে আমি কতটা জানি তা জানেন? সারা বাংলাদেশ আমার সাথে ঘোরেন, আপনারা সবাই বক্তা হয়ে যাবেন। এক এলাকায় গেছি, যাইয়ে দেখি কি বাড়ির পর আলকাতা, মসজিদের পাশে, মানে খাবার দাবার। এ জায়গা কিসের? কয় যে ইমাম সাহেব আলকাতা দিছে। ইমাম সাহেব আলকাতা কয় বেতন 22 পড়ছে, তাই উঠানোর জন্য আলকাতা দিছে। এ শুনছেন কোনদিন? ইমামের 22 বেতন উঠাতে আলকাতা দিছে বাংলাদেশ। এ পাবেন কোন জায়গা? এরকম কত তাজে বাদে। আল্লাহু আকবার। ও দোস্ত, পেশাবে পুরুষের ঢিলা লাগবে, জোরে বলেন লাগবে।
মা বোনরা বাড়ি যারা অজু বানান, অজু বানানোর ভিতরে রাতের বেলা ইদানিং, আমাকে ছোটবেলায় তো গরিব, বেশিরভাগই গরিব ছিল, ছোট বড় সবাই রুটি খাইছে, তার ভিতরে বড় লোকরা রুটি কম খাতাম, আমরা গরিবরা একটু বেশি খাতাম। রুটিও পাতাম না, আটাশ যাও রাঞ্জে খাতাম। আটাশ যাও এমন পানি পানি, আটাশ যাও চুমুক দিয়ে খাইছে, পেটের মধ্যে এক পাক দিয়ে যেমন যাও খাইছে ওইরকম যাও বার হয়ে গেছে, ও আটাতি সময় পাইনি, এত অভাব ছিল। কথা কন না কে, ঠিক না? বড় লোকরা ভাত খাইতো, আর মাঝে একটা টাইম ছোট লোক বড় লোক কেউ খাই নাই, মাঝে মাঝারি হয়ে গেছে, সে সময় অভাব ছিল না। এদানিং আমার বড় লোকরা গরিব হয়ে গেছে, রুটি খাচ্ছে ডায়াবেটিসের কারণে। পিরাই বাড়ি রাত্রে রুটি বানানোর প্রোগ্রাম চলে, চলে না? পিরাই বাড়ি আছে, মহিলারা দেয় শুকনো আটা ঢুকছে, কাঁচা আটা, এইটা সেনে আটা, এইটা আস্তে আস্তে রুটি বানাইছে, চুলার তাপে গায়ের তাপে শুকাই গেছে, এই আটা শক্ত হয়ে গেছে না? এই শুকনো শক্ত আটার নিচে অজুর পানি যায় না। মহিলা খেয়াল করে নাই, ওই অবস্থায় অজু করছে, গোসল করছে, ওই অজু হয় নাই, গোসল আছে, নামাজ তো হবেই না। তুমি এইরকম অজু দিয়ে তুমি নামাজের তালা খুলতে পারো নাই, যার কারণে নামাজের দাঁত হয় নাই। আর বিনা দাঁতওয়ালা চাবি দিয়ে তুমি জান্নাতের তালাও খুলতে পারবা না, আকামের দরজাও বন্ধ করতে পারবা না, রুজির দরজাও বন্ধ হবে না। এ মুসলমান, যেই নামাজে তোরে বিড়ির আগুনের থেকে ফিরে আনতে পারে নাই, মনে রাখো, যেই নামাজে তোমার বিড়ির আগুনের থেকে ফিরে আনতে পারে নাই, ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে তোমার সুদির থেকে ফিরাতে পারে নাই, ওই নামাজে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে টেলিভিশন, ভিসিআর, মদ, গাঁজা, পেন্সিলিন, হিরোইন বা বেপর্দা, গালাগালি, কাজাকাজি, অকথ্য ভাষা, এখনো পর্যন্ত বুড়ো মানুষ পাশা বেরোয় কাঁচা দিয়া করে, পুলো বারোইয়ে কাঁচা দিয়ে ইরিদানের খেতে নামছে। ও চাচা, একটা প্যান্ট পরে নাও, ডিলে ডেলে একটা পায়জামা পরে নাও। তোমরা তো হুজুর মানুষ, বরের ভাতে আগুন দিয়ে খাও, টের পাও না, নামিয়ে দেহ পানির মধ্যে কিরমটায়, এই কই আমাকে দমাই ফেলে। জ্বালাই বলছি আমরা হুজুররা তো হুজুর হয়েছে বলে কিচ্ছু পারি না। আসেন বর্ষাকালে আনতে ওয়াজ করে বেড়াই বলে সবাই পাচ্ছি না। আমি নিয়মিত দুটো গাই পালি, আমি বর্ষাকালে 4 মাস ঘাস কাটি, ওই যে হাতের রেঞ্জে দেন, এই যে কাশির দাগে শক্ত হয়েছে ঘাস কাটতে কাটতে। আমি এখনো ফুল কৃষি কাজ সব পারি, তাই আমি ঘাস কাটতে গেলে কি আমিও কি কাঁচা দিয়ে কাটবো? তাহলে যদি আমার যারা ওয়াজের দাওয়াত দিতে, ওরা যদি দেয় যে আমি কাঁচা দিয়ে ঘাসের আটি মাথায় যায়, আর আমার নবে কোনো জায়গা দেখা হয়তো। গতবার একদিন বৃষ্টি মুড়ি ঘাস কাটছি, তো বড় জামা গাই দিয়ে যাই, এই বড় জামা গাই দিয়ে যাই ঘাস কাটতি, কাদায় সারা গা কাদা কাদা হয়ে গেছে। তো বাড়িতে জিজ্ঞেস করছে, বাড়িতে বলছে আমার মেয়েরা, ছোট ছোট মেয়ে দুটো আছে, আব্বু ও শিখে দিয়েছে ঘাস কাটতে গেছে, তো কোয়া যায় না যে তোমার আব্বু কোথায়, আব্বু একটু মাঠে গেছে। ওরা ওই কাছারির সামনে দিয়ে গেটের বাইরে দিয়ে ঘুরতেছে, এর মধ্যে আমি ঘাস মাথায় বাড়ি আইছি। তা আমারে দেখে ওরা চিনতে পারতেছে না, কাছে কাকা হুজুর বলে এই দিক গেছে, মাঠে গেছে। আমি আপনার তো দিয়ে আসলে মানে ঘাস কাটতেছে। এরপরে আরো আটি রয়েছে, আমি তো এত তাড়াতাড়ি পাইতে যেতে পারতেছি না, সেই আটি ফেলায় তারা কাটি আনতে যেতে হবে। কোনো কোনো সময় কাদা কিসের সে কাশি কুচি সহ তাকে সাথে ডায়েরি দেখাতে কি হরি, আবার কোনো সময় ওই আটি শেষ হলে ধুয়ে বসে পরিষ্কারে হুজুর হয়ে পরে ওকে সামনে আসি। তো কাঁচা দেয় না, শোনা, ইরির খেতে তুমি কাঁচা দিয়ে যাবা, কাঁচা দিয়া ফরস্তর কবিরে গুনার, সেই খেতে ইরির খেতে শিল পড়বে না, কি করে ভাবতে পারো? ইরির বইতে ধান লাগালি ফরস্তর কই যা, আর সেই ইরির খেতের জন্য আমারে লাগাই দিয়েছে, হুজুর একটু জালাল খতম পড়ে মোনাজাত করেন। আল্লাহ কয় জালাল খতম তো জ্বালাই দিয়েছে কাঁচাই দিয়ে, তুই কার নাকি জালাল খতম পড়বি? চুপা, পাকা দানে শিল পড়িয়ে সব ফিসিয়ে বানায় বেড়াই দিছে। কেন দিল? 50% ইরির খাতের ভিতরে সুদে টাকা, হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, এই সুন্নত আছে না নাই? কথা কোন আছে? এটা আল্লাহ নবীর সুন্নত না শয়তানের সুন্নত? শয়তানের সুন্নত। এই সুদে কারবার আছে, এই ইরির খাতের জন্য দোয়া করব, কিভাবে লাইন খুঁজে পাইতেছি না। ও দোস্ত, ব্যারাকের টাকা, গ্রামীণ ব্যাংক, আশা প্রশিকা, দুনিয়ার যত সুদে কারবার আছে, যত সমিতি আছে, সব জায়গার থেকে সুদের পর টাকায় না ইরির খাত করো। এই ইরির খাতের ভিতরে মোনাজাত করতে গেলে ভয় পাই। আল্লাহ কয় তুই হারামের পক্ষে দোয়া করতেছিস, তোর ইমানও নষ্ট হয়ে যাবে। ও বন্ধুরে, এই জন্য দোয়া করতেও ভয় লাগে, না করে উপায় নেই। আল্লাহ যদি ইরিসাইড না হয়, তাতে আমারও তো পেঁয়াজের মতো 250 টাকা কেজি কিনে খাতে হবে না। তুমি যা করো করো, কমপক্ষে ধান কয়টা আর পেঁয়াজ কয়টা এবার দেওয়া, আর জন্য পেঁয়াজ 250 টাকা দিয়ে কিনে খাওয়া না লাগে। জোরে কর না আমিন।
তবে বান্দা সুদের থেকে ফেরো। যেই কথা বলতে চাইছি, তোমার নামাজেরই দাঁত নাই, তার আগে তোমার পবিত্রতার দাঁত নাই। আমরা যারা পান খাই, এদিক তাকান, পান খাওয়ালারা সুনাতে নেই না? সুন প্রয়োজন যতটুক তাইছে নেই কিন্তু বেশি, ঠিক না? রাস্তার পাশে কোনো গাছে সুনির দাগতি বাই আছে, এই পাইনি ওরা সুন ডলে ডলে সাদা হয়নি ফেলাইছে, গাছটা সিটি বানাই ফেলাইছে। তিন জিনিসের অপচয়, তিন জিনিসের অপচয়, নুন চুন খুন। নুন চুন খুন। নুন না খাবে যতটুক তাইছে নেই, এত অনেক পাতে নিয়ে অন্তিমটুকু খাইয়ে বাকিটুকু পরে 8-10 সময় দিয়ে ফেলে দেয়, অবশ্যই না? চুন খাবে যতটুক নেয়, একেবারে আঙ্গুলির পাগড়ি বুঝিয়ে দেয়, কেমন আঙ্গুলির মাথায় পাগড়ি বানছে চুন দিয়ে, এতখানি কাবলা তৈরি। একটু একটু খাইয়ে পরে গাছের সাথে ডলা দিয়েছেন যখন, তখন এই নখের ভিতরে ঢুয়ে গেছে, আর নখ কাটতে তো সময় পান না, এত বড় বড় নখ হয়ে গেছে। নখের গোড়া পর্যন্ত, নখ লম্বা, নখের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ অজু এবং গোসলে, পায়ও হাতেও অজু গোসল, অজুতে প্রত্যেকবার। এখন আপনি চুন খাইছেন, ওই নখের ফাঁকের মধ্যে চুন ঢুকে গেছে, ওই চুন শুকোই গেছে, স্বাভাবিকভাবে পানি দিলে চুনির নিচে পানি যায় নেই, আপনার অজুও হই নেই, অজু হই নেই তো নামাজের তালা খোলে নাই, নামাজের তালা খোলে নাই তো নামাজও চাবি হই নেই, আর ওই নামাজের দরজা, রুজির দরজাও খোলে না, আর হারামের দরজাও বন্ধ করতে পারে না। ঠিক কি ঠিক না? খুব সতর্ক, খুব ভালো করে মনে রাখবেন। এবার নবী বলেন, যেই ব্যক্তি লাউলানা শুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াকা ইনদা কুল্লি ওযু, আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার ওয়াজিব বানায় দিতাম। এত জরুরি, এত গুরুত্বপূর্ণ মেসওয়াকের মাসালা। আল্লাহু আকবার। কিন্তু ওয়াজিব না, তবে সুন্নতে মুআক্কাদাও বলা যায়। মেসওয়াক করা সুন্নাত। আমার নবী জীবন ভরে মেসওয়াক করছেন, মরণের আগ পর্যন্ত মেসওয়াক করতে করতে, মেসওয়াক হাতে থাকতে থাকতে হুজুর ইন্তেকাল করে গেছেন। মেসওয়াকের এত গুরুত্ব। আল্লাহর নবীকে, হে উম্মত শুনে নে, যদি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করে ওযু বানাও, তোমার নামাজের দাম হবে 70 গুণ। সুবহানাল্লাহ কয় না? কি মানে? 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এই নামাজ দে তোর বিগত জীবনে যে নামাজগুলো ছুইটা গেছে, ওই সমস্ত নামাজের গ্যাপ আল্লাহ পূরণ করে দিতে পারে, ঠিক না? আল্লাহ সর্বোপরি মেসওয়াকের ফজিলত হলো, এই বিরাজ করলে হবে না, কিন্তু বিরাজ ওই সুন্নত হবে না, গাছের ডাল হইতে হবে, কেনি আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে। বানানোর সময় আপনার এই বিঘেতের 1 বিঘে ছাদত আঙ্গুলের থেকে বৃদ্ধাঙ্গুলের মাথা পর্যন্ত এই সাইজের লম্বা বানান, পরে চাবাইতে চাবাইতে খাটো হয়ে যায়, সেটা ভিন্ন কথা, তবে বানানোর সময় এই সাইজ বানাইতে হবে। এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলে লাস্ট ফজিলত হলো, সর্বশেষ ফজিলত হলো, মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আপনার মরার কালে কলেমা নসিব হবেই হবে। আল্লাহু আকবার। আর মরার সময় কলেমা নসিব যদি হয়ে যায়, নবী কলেমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার সময় যদি কলেমা জবানে আইসা যায়, রে বান্দা, বিনা হিসাবে জান্নাতি। দরকার আছে না নাই? আর একটা কথা কই, যাদের দাঁত ফাঁকা ফাঁকা, খাবারে খাইতে গেলে গোস্ত মস্ত দাঁতের ফাঁকের মধ্যে ঢুকে রয়েছে, আপনাদের ফরজ গোসলের সময়, বিশেষ করে গোসলের সময়, অজুতে তো কুলি করা হলো সুন্নাত, কুলি না করলেও অজু হয়ে যাবে, কিন্তু ফরজ গোসলের সময় ভালো করে কুলি করা আছে না, গলগলায় কুলি। গলগলা মানে গলার ভিতরে যেমন অনেক দূর, ওইরকম মুখের ভিতরে দাঁতের ফাঁকে যে জায়গাটা ছিল, ফাঁকা দাঁতের, ওই জায়গা থেকে আগে খিলেল করে ভিতরে ময়লা বের করে তারপরে কুলি করবেন, নইলে ওর ভিতরে গোস্ত আটকে রয়েছে, কুলির পানি সে জায়গা যায়নি, আপনার ফরজ গোসল আদায় হয়নি, আপনার নামাজও হয়নি, ওই নামাজে কোনো তো হবে না। বুঝে আসছে কথায়? দিক বাড়িয়ে যাচ্ছে, সময় কম, কামাই বেশি, এই জন্য আর একটু আগতে হবে, আর 2-4টে কথা বাড়াইতে হবে। আল্লাহু আকবারের দিক তাকান। এরপরে নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু করতেছে কিভাবে? একামত দেবেন। মুয়াজ্জিন কি দেয়? কন কি দেয়? একটু কন। নাকি আকামত? আকামত। আকামত মানে হলো আকাম করা, আকামতি দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ভালা, আইউলাতের ভালা, কদ কদামিস সালাহ, কদ কদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আকাম করে ছাড়ি দিল। শয়তান কয়, তোমরা আকাম করো, আমি আরেক মসজিদে যাচ্ছি, এ মসজিদে খাই হয়ে গেল। মুসলমান, একামত বলেন কি জানেন? ইকামত কিরকম? প্রথম 4 শব্দ এক নিঃশেষে। আযান ও ইকামতে রুল্লা হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আজান রে সেইছি একের বাইটি ফেলাই দিছে। আমার মোহতান সাহেব হুজুর আসছে, ফুকর হুজুর কামিয়া দেওয়া তো আজান ব্যাঙ্গাচ্ছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কা আজান ব্যাঙ্গা কিনা শোনো দি, ব্যাঙ্গানো তো শোনা যায় না, ওইতে দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার টানেন, ওর মধ্যে সুর দেন, কিন্তু ব্যাঙ্গাতে হবে কে? একামতের সময় অক্ষ অক্ষ 4 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে টানলি সর্বনাশ, ইমান নষ্ট হয়ে যাবে। অনেক বুড়োরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে কি জানেন? আপনি জিজ্ঞেস করতেছেন কের কাছে, আল্লাহ কি বড়? তা আল্লাহ কি বড় এই কথা জিজ্ঞেস করবেন না আল্লাহ বড় বলে স্বীকার করবেন? কিন্তু আপনি যা বলছেন তাতে জিজ্ঞাসা হচ্ছে, ওতে ইমান হয় নাই, ওতে স্বীকার হয় নাই, ইমান শেষ। আরে টানবেনই না, আরে টানবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে বারে টানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত রঙের যে আমার বাড়ি এলো মাঠের কোনায়, তো 17টা আজান শুনি আমি ডেলি। বিলির চতুর্পাশে 17টা মসজিদ আছে, এই 17 রঙের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম একটা আজান পরিষ্কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 শব্দ এক নিঃশেষে। আপনারা যারা মুসল্লি আছেন জবাবও দেবেন এই হুবহু এই। এরপরে প্রত্যেক 2 শব্দ এক নিঃশেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তর হুবহু তাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উত্তরও তাই। এই জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। অনেকে আছে এই আশহাদুর মধ্যে বিলেইটা ইয়ে কপালে ডলি নাই, এই চুচু করে বিলেইটা আডাই নাই। সালাতে হাইয়া আলাস সালাহ এইতে নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অক্ষ অক্ষ করে 2টে শব্দ এক নিঃশেষে, নিঃশেষ বড় বুঝলে এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে কত কত দেয় কিনা সন্ধি, কত কত জোর, কত কত শোনা। ও কি এ জায়গা কত কামাতি সালাহ, তো কত কামাতি সালাহ এই নাইছে নাইছে যায়। ও কি কদ কামাতি সালাহ, কদ কামাতি সালাহ। এর উত্তর হলো আকামাহাল্লাহু, বলেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এই হলো এর উত্তর। এরপরে 3 শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে একামত হয়ে এ জায়গা কদ কামাতি সালাহ, তো কদ কামাতি সালাহ এই নাইছে নাইছে যায়। ও কি কদ কামাতি সালাহ, কদ কামাতি সালাহ। এর উত্তর হলো আকামাহাল্লাহু, বলেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এই হলো এর উত্তর। এরপরে 3 শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে একামত হয়ে ইমামের সাথে প্রথম তাকবীরে তাহরিমায় যে আল্লাহু আকবার, এইটা প্রত্যেক মুসল্লির উপরে বলা ফরজ। কানে হাত না দিলেও নামাজ হয়ে যাবে, এটা সুন্নাত। সুন্নাত তরকে নামাজ নষ্ট হয় না, ওয়াজিব তরক আর ফরজ তরকে নামাজ নষ্ট হয়। সানা না বানলেও নামাজ হয়ে যাবে। সৌদি যারা হজে গেছেন তারা দেখেছেন একদল জীবনও কানে উলো দেয় না, একদল জীবনও কোনোদিন সানা বান্ধে না, সোজা যে দাঁড়াই রয়েছে, একামতের পরে নামাজের নিয়ত করে আল্লাহু আকবার করে পড়তেছে, কোনো সময় সানা বান্ধে না। আর একদল কোনো কোনো বান্ধে, কোনো কোনো কানে উঠায়, আর একদল বুকের উপরে সানা বান্ধে। ভ্যারাইটি কিসেমের সানা তাকবীরে তা কানে উলা দেখবেন। কিন্তু দোস্ত মূল হলাম হানাফি মাযহাবের ইমাম মুসাল্লি। আমাদের প্রথমবার আল্লাহু আকবার হাতরে হালকা হালকা কিবলামুখী কইরা বৃদ্ধ আঙ্গুল 2টা কানের লতির সাথে সোয়া লাগাইয়া, আবার অনেক আছে আল্লাহু আকবার এমন যাই দিয়ে কি পরিষ্কার আল্লাহু আকবার বরাবরই কানের থেকে সানাতে নিয়ে যাবেন। তাহতা সুররা বানবেন কেমন, এই 2 আঙ্গুল দিয়ে কবজা ধরবেন, 3 আঙ্গুল উপরে অথবা 2 আঙ্গুল নিচে, এক বুড়ো আঙ্গুলাই তীরে 2টারে উপরে দিয়া এমন করে ছেড়ে দিবেন। টোটাল হাতরে নরমালি ছেড়ে দেবেন, যে জায়গা যায় ওই জায়গা আপনার সানা, ওই জায়গা আপনার নাভির নিচে। তাহলে পেট বড় হলে কত দূর যাবে? পেট বড় হলে তো নাভিও তো উঠে আসে, পেট বড় হলে নাভিও উঠে আসে না, তা হাতরে ছাড়িয়ে দিলে পেটের নাভির নিচেই যায়। যারা আমাকে মতো হালকা থাকে নাভি নিচে আছে, শূন্য মূন্য পেট নিচে চলে গেছে, ছাড়িয়ে দিলে নিচে যায়। আর যাকে পেট বড় নাভি উঠে চলে আসে, ছাড়িয়ে দিলে নাভির নিচেই যায়। বুঝে আসছে না কথা?
এবার তাকবীর এদিক এখানে খুব ক্রিটিক্যাল একটা মাসলা আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার করে টানতেছে আর আপনি চট করে কই বলেছেন ইমাম সাহেব টানতেছে আল্লাহু আকবার, ওটা টানি কইছে না, আর আপনি ব্যস্ত আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয় তাহলে আপনার ইমামের পিছনে নামাজ শুরু হয় নাই, ইক্তেদা হয় নাই, নামাজ হবে না। কথা বোঝেন নাই? কি জন্য আপনার রুজির বরকত আসে না আর কি জন্য নামাজের পর আকামেতে ফেরে না, সেই জন্যগুলো শেখেন। কথা বুঝে আসছে নাকি? আল্লাহু আকবার। এজন্য নবী বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসলা শিখতে মজলিসে বসলে 60 বছর নফল নামাজ ও নফল রোজার ইবাদতের চাইতে বেশি সওয়াব। জরুরি মাসালিক নিয়ে কথা বলেন, এই মাসলা সব জরুরি না? কয়েকজন আরো যে কত আছে কইতে গেলে সময়। মাগরিবের নামাজ 3 রিকাত, শেষ রিকাত পাইছেন আপনি যে ইমামের পিছনে, কোন রিকাত? শেষ রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই। এখন কোন নিয়মে পড়বেন? আমি আর একজন এরকম এক নামাজে দাঁড়াইছি, আমার নিয়মে আমি পড়ছি আর উনার নিয়মে উনি পড়ছে। উনি করছে কি, সালাম ফিরানোর পরে উঠে একবারে 2 রিকাত পড়িয়ে শেষ বৈঠক করছে। নিয়ম হলো ইমামের পিছনে মাগরিবের যদি 1 রিকাত পান এরপরে প্রত্যেক রিকাতে বসতে হবে। তো প্রথম বৈঠকে আত্মায়াত পড়ে দাঁড়াইতে হবে আর শেষ বৈঠকে সব পড়িয়ে সালাম ফিরাইতে হবে। আর উনি একবারে 2 রিকাত পড়িয়ে সালাম ফিরেছে। আমি ভাই কি এলেন? কয় যে নিয়ম যেরকম সেরকম পড়ছে, চুপ করেন, যার যার পড়া শেষই পড়ে। আমি বললাম যে নিয়ম পাইছেন কোন যা? কাজ আপনি জানেন মাসলা? আমার আপনি জানেন? আমি জানি না বলে তো শুনতেছি, আমি তো ওরকম পড়তে পারলাম না, তাই তো আপনার কাছে শিখতেছি। কয় কি যে আল্লাহ মাগরিবের 3 রিকাত নামাজে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রিকাতে 2 বৈঠক না, তা আল্লাহ মাগরিবের 3 রিকাতে 2 বৈঠক পাবে। তো 1 বৈঠক ইমামের সাথে দিছি আর 2 রিকাত পড়ে আরেক বৈঠক দিছি, তার বেশ কমের কি আসছি। আমি কি আপনি কোনো জায়গা পাইছেন নাকি? কয় যে পা লাগ, নিজের একটা বুঝ আছে না, নিজের একটা বুঝ আছে না, বুঝতে নামাজ পড়লে হবে? ভাষার জন্য এইরকম আঙ্গুল উঠেছে, দেখেন আঙ্গুল উঠানো আছে না, তো ও জানে না যে কর্ণে উঠতি আয়। তো একজনের উঠানো দেখছে যে চোখ কাট করে একটু দেখছে, কিন্তু মনে নাই যে কোন আঙ্গুল। এখন সব কটা এক গুল্লি দিচ্ছে, যেটা ওকে একটা হবে তো অলিকা, নিজের একটা বুঝ আছে না। শরিয়াতের কোনো মাসালা কি নিজের বুঝ মতো হয়? কথা কন। মহিলারা গায়ের মাথার চুল প্রত্যেকটা অঙ্গ, সারা মাথার চুল একটা অঙ্গ, হাতের এ পর্যন্ত একটা অঙ্গ, গোড়া পর্যন্ত, পায়ের একটা অঙ্গ, পেট একটা অঙ্গ, পিঠ একটা অঙ্গ, মুখমণ্ডল অঙ্গ। শরীয়তের যে অঙ্গগুলো নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, যেমন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো ফরজ। পুরুষে একটু ঢাকা থাকলে নামাজে বাস, নামাজে না কাফি, আর লাগবে না। আর মহিলাদের সমস্ত অঙ্গ ডাইকে নামাজে দাঁড়াইতে হবে। এখন গরমকাল, মহিলা সায়া একটা পরা, ব্লাউজ পরা, একটা পাতলা উড়না গায়ে দিয়ে ফ্যানের নিচে নামাজে দাঁড়াইছে, রুকুতি গেলে ফ্যানে বাতাস দিয়ে গাইতে কাপড় কান সরাই ফেলাই দিছে। আল্লাহ যে আনকাদা জাহেরা কাওয়ারা ফায়না লাকা যাকরাক। আল্লাহ কয় কোন পাড়াইতে বললো একটু জিজ্ঞেস করে দিই। ও তো 30 পাড়ার মধ্যে নয়, 31 পাড়াইতে পারছে। এটা কোরআন শরীফ পড়তেছে। এবার এই পড়াবো কারা? আমাদের উলামায়ে কিরামের সাথে থাকলি গুল্লি ফিরলে আমরা একটু মস্কো টস্কো করাই। আমরা যদি তবলিগি যাই, আল্লাহর রহমতে আমরা ওই ফাজাইলে আমাল 2.5 ঘন্টা 3 ঘন্টা ওর পিছনে খাটাই না। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা বারও জিজ্ঞাসা করবে না ফাজাইলে আমাল আর তবলিগি নিসাব কয় খতম দিছি সেটু কয়ে যা, কিন্তু কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে নামাজ পড়ছো কিনা এইটা জিজ্ঞাসা হবে। কথা কোন হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। কথা কোন ঠিক না? আপনার নামাজের কি হালাত, আপনার সুরকিরাতের কি হালাত কিচ্ছু জানেন না। আমরা পাবলিক যারা আছি, ফরজ নামাজ ইমামের পিছনে জামাতে পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? ফরজ নামাজ ইমামের পিছনে পড়বেন না ইনশাআল্লাহ? আর মহিলারা তো জামাতে আসবে। এই মহিলাকে মসজিদে নেবেন না, মহিলাদেরকে মসজিদে, এই কথা কয় কেটে আনতে অধিক। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা নফল নামাজও জামাত করতে পারে না। মাঝে মাঝে জায়গায় জায়গায় খেত্তা বানাই রয়েছে, ওই জায়গা যাইয়ে সলাতুত তসবিহ জামাতে নামাজ পড়ে। এক মহিলা ইমামতি হইয়ে পিটিকে দিয়ে সলাতুত তসবিহ। আরে মিয়া, ফরজ নামাজে জামাত করা যায় না, তুমি নফল নামাজে জামাত করতে এসো। মহিলাকে কোনো নামাজের ইমামতি করা যায় না, প্রশিক্ষণের জন্য দরকার নাই। সলাতুত তসবিরে এত, প্রত্যেক শুক্রবারে সলাতুত তসবিরে জামাতে প্রশিক্ষণ দিতে হবে, এত গুরুত্ব কে? ও সারা জীবনে একবার পড়লি চলে, না পড়লেও কিয়ামতে করে জবাব দেওয়া লাগবে না, কিন্তু ফরজ নামাজের জিজ্ঞাসা হবে, ঠিক কিনা?
এই জন্য মহিলারা জামাতে যাবে না। তাহলে মহিলারা যার যার নামাজ ঘরে পড়বে, তাহলে যার যার কিরাত তার তার শুদ্ধ করা দরকার আছে না? দরকার আছে না? এই শুদ্ধ কোন জায়গাতে করে? 99%, 99% পাবলিক মহিলাদের কিরাত অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ। কারণ ওই ছোটবেলার মসজিদের মক্তবেতে পড়ছে আলিফ খাড়া যাব রা নু যাব না আনা কাপমিম পেশকুম আনাকুম আলিফ বাবা শু নু যাব না উনো কাপমিম পেশকুম উনোকুম আলিফ জেরি নু জেননি ইনে কাপমিম পেশকুম ইনেকুম। এই আনাকুম ইনেকুম কতি কতি বয়স হয়ে গেছে 18 বছর, বিয়ে দিয়ে দিয়েছে। এই আলোর কোরআন শরীফ পড়া কিচ্ছু পারে না। আমি ইমামতি করতাম, এই যে এক ছোট ছেলে সবে কত রাত্রে ইশার আগ দিয়ে আইসে বড় এক ডিশ সিন্নি নিয়ে আইছে আর গোটা 10 টাকা এনে কাছে হুজুর আমার মার 6 খতম পড়ছে, একটু বকশিস দিয়ে দিয়ে। আমি উড়ি ডাকাই মহিলা মানুষ এত কাজের মধ্যে 6 খতম পড়লো, কিরম পড়লো রে? যা শুনিয়া কি খতম পড়ছে? আমি তো সারা রমজানে 1 খতম পড়তে পারি না। ওর মার কাছে শুনিয়েছে 1 খতম হলো দেহে পড়ছে আর 6 খতম হলো নজর খতম পড়ছে। নজর খতম কি? কয় যে সুলোর বেটি বসে ভাত রানছে আর খালি পাতা উল্টে গেছে, খালি পড়ি না এমনি পাতা উল্টেছে দেখছে নজর খতম। এ জানেন কোনদিন এই সেই সমস্ত টালটু পাল্টু কোথার থেকে আসে এইগুলো আল্লাহই ভালো জানে। 1 খতম একটা আয়াতকে মহিলা সারা রমজান মেহনত করে তুমি শুদ্ধ করো, একটা আয়াতকে 1 কোটি খতম অশুদ্ধ পড়ার চাইতে বেশি সওয়াব, ঠিক না? তবলিগি যাইয়া 2.5-3 ঘন্টা পর্যন্ত ফাজাইলে আমার তবলিগি নিসাবের পড়াপড়ি আর কোরআন শরীফ সুরু মস্কের জন্য 15 মিনিট, তাই এক মূর্খ আর এক মুরুখ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি আলাইহিম হঠাৎ দোয়াল্লিন ফাজলেমি তেইছো। তবলিগ করতে এসো না পিকনিক খাতে এসো। তবলিগে গেলে উলামায়ে কিরামের সাথে যাবা, তাহলে মাসলা শিখবা, সূরা কিরাত মস্ক হবে। আমি এক জামাত নিয়ে 12 জন রে 38 দিনে কোরআন শরীফ আলিবের থেকে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই বাড়ি আনছি। আসেন আমরা উলামায়ে কিরাম রেডি আছি। রামদি মাদ্রাসায় যান, যে কোনো সময় যাবেন, একটা জামাত নিয়ে হুজুর একটা জামাত একটা আমির দেন, হুজুর একজন শিক্ষক দিয়ে দেবে, না হলে যোগ্য বড় দুটো ছাত্র দিয়ে দেবে। উলামায়ে কিরাম এনি টাইম প্রস্তুত আছে। কথা বলেন ঠিক?